এই কবুতর কিন্তু প্রথম যখন পাল্লার খাঁচায় ঢুকে কবুতর কিন্তু খুব নার্ভাস হয়ে যায়। আপনারা দোয়া করবেন যেন আমার কবুতরগুলো পাল্লায় ভালো করেন, যে আপনারা বাসায় নতুন কবুতর নিয়ে আসেন টাকা খরচ করে আর সেই কবুতর চলে যায়। আপনারা এই মুহূর্তে যে চায়না কাকি বাচ্চারা দেখতেছেন এইটা কিন্তু আমরা ছাইরা দিছি, দেখছেন? এগুলা কানা কবুতর ভাই, নিজের বাসায় পরে খুঁজে পাবেন। তো আমি নিজে আগে বাচ্চা কাচ্চা করবো, তারপরে চিন্তা করবো ওকে সেল করবো কি করবো না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, মোটামুটি শীত আসলে ভালোই পড়ে গেছে, এখন আসলে পাল্লায় কবুতর বের করার সময় হয়ে গেছে। তো কবুতরের পাল্লা নিয়ে আসলে আপনাদের বেশ কিছু কোশ্চেন অনেক দিন ধরে জমছে, তো কম বেশি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমি আসলে কখন পাল্লা দিব বা আমি কবে পাল্লা দিব নাকি পাল্লা দিচ্ছি সেই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন, সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এদিকে দেখেন আমাদের নূর সুন্দর মতো খেলার পশা বসায় ছাদে এসে বসছে। কি যে তুমি ছাদে কি খেলার জায়গা বানাইছো নাকি? কেন এইখানে খেলা খুব মজা? এখানে নাকি তার খেলা খুব মজা, এই কারণে সে ছাদে খেলার পশা বসায় বসছে, এই আর কি। তো চলেন এখন মূল আলোচনায় যাওয়া যাক। আসলে পাল্লার ক্ষেত্রে বা কবুতর রেসিং এর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কবুতরকে পাল্লা জিনিসটা বোঝানো। তার মানে আমি তোমাকে পাল্লা দিতেছি, তোমার বাসায় ফেরত আসতে হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কবুতরকে পাল্লার খাঁচায় ঢুকাবেন, পাল্লার খাঁচায় ঢুকায়া বাসার একদম আশেপাশে ওদেরকে ছাড়বেন। কারণ হচ্ছে কি, কবুতর কিন্তু প্রথম যখন পাল্লার খাঁচায় ঢুকে কবুতর কিন্তু খুব নার্ভাস হয়ে যায়। তার মানে আমারে কোথায় রাখলো, খাঁচার মধ্যে এত ছোট খাঁচায় এতজনকে কেন ঢুকাইলো, এটা নিয়ে কবুতরের মধ্যে একটা নার্ভাসনেস আসলে খুব বেশি কাজ করে। তো প্রথমে আসলে আপনাদেরকে এই নার্ভাসনেসটা আসলে কাটাইতে হবে। তো যাই হোক, আপনারা যখন নার্ভাসনেস কাটায় ফেলবেন, এরপরে আপনাদের দ্বিতীয় স্টেপ হবে হচ্ছে কবুতরকে আস্তে আস্তে রোডে নিয়ে যাওয়া। তো রোডে নিয়ে যাওয়ার জন্য আসলে যত শর্ট পাল্লা দেওয়া যায় ফার্স্টে ততই ভালো। 1 কিলো করে শুরু করবেন, 1 কিলো করে 2টা পাল্লা দিলেন। তো কবুতরের মোটামুটি আসলে পাল্লার খাঁচায় ঢুকা এবং পাল্লার খাঁচায় ঢুকে আবার এক জায়গা থেকে ছাড়া, এটার একটা হ্যাবিট হয়ে গেল। হ্যাঁ, তো হ্যাবিটটা হয়ে যাওয়ার পরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আস্তে আস্তে 3 কিলো 4 কিলো 5 কিলো এইভাবে বাড়তে থাকলে। তো মোটামুটি ব্যাপারগুলো হচ্ছে অনেকটা এইরকমই। হ্যাঁ, এখন আসেন হচ্ছে মেজর যে বিষয়টা, খুব মেজর বিষয়, সেটা হচ্ছে কবুতর তো পাল্লা দিলেন, পাল্লা দেওয়ার পরে কবুতরের কিন্তু বাসায় ফেরত আসতে হবে। কবুতর বাসায় ফেরত আসার পরে কবুতরকে রিকভারি করার একটা ব্যাপার থাকে। তার মানে হচ্ছে কবুতর যখন আপনি দূর দূরান্তে ছেড়ে দিয়ে আসবেন, কবুতরগুলো যখন একে একে বাসায় ফেরত আসবে, তখন কিন্তু আপনার কবুতরের শরীরে ক্লান্তি আসবে, সেই ক্লান্তিটা আপনাদেরকে দূর করতে হবে এবং ওদের শরীরের যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা পূরণ করতে হবে। আর এই ঘাটতি পূরণ করার জন্য বর্তমানে বহু ধরনের ওষুধপত্র আছে, কিন্তু ভাই আমার পছন্দ আসলে বাংলা পদ্ধতির একটু বেশি পছন্দ। যেমন ধরেন মাল্টার রস, আনারের রস, এগুলো আসলে টোটালি প্রাকৃতিক এবং কবুতরকে পর্যাপ্ত পরিমাণে দিলে কবুতর মোটামুটি ভালো রিকভার হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এর সাথে লাইসোবিট দেওয়া যেতে পারে, তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। আর এছাড়াও আসলে অনেক ওষুধ অ্যাভেলেবেল আছে, আপনার যেটা মন চাই সেটা আপনি ব্যবহার করতে পারেন। এইটা আপনার আসলে ফিনান্সিয়াল ক্যাপাসিটির উপরে আসলে নির্ভর করবে। আপনি চাইলে কবুতরের অনেক দামি রিকভারি ব্যবহার করতে পারেন, আবার কম দামি রিকভারি ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন ভাই, যত গুড় তত মিষ্টি। আপনি কবুতরের পিছনে যত খরচ করবেন কবুতর তত ভালো আউটপুট দিবে, এটাই বাস্তবতা। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কোশ্চেন, সেটা হচ্ছে আমি কবে পাল্লা দিব, না পাল্লা দিব, কি পাল্লা দিব, এটা নিয়ে আপনাদের খুব আগ্রহ। আমার পাল্লা নিয়ে আপনাদের মারাত্মক কিউরিসিটি। ব্যাপারটা হচ্ছে ভাই দেখেন, আমি এখন টুর্নামেন্ট খেলি না, কবুতর পাল্লা দেই নিজের কবুতরকে যাচাই করার জন্য। হ্যাঁ, আমি কবুতর পাল্লা দিব, খুব শিগগিরই দিব ইনশাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, আমার পাল্লার ভিডিওগুলো আপনারা শীতের পরে পাবেন, শীতের আগে কোনো পাল্লার ভিডিও পাবেন না। সবচাইতে বেটার হইতো যে আমি যদি আমার পাল্লার ভিডিওগুলো না দিতাম, তাহলে আমার জন্য ভালো হইতো। কারণ ভাই দেখেন, আমি হয়তোবা চেষ্টা করবো হচ্ছে যে ফিউচারে আবার একটা গেম খেলার, আমার এরকম ইচ্ছা থাকবে। আমি টুর্নামেন্ট খেলার জন্য এখন আসলে আর কবুতর পালি না, ঠিক আছে? তো যেহেতু আমি চেষ্টা করব আমার পাল্লাগুলো আসলে সবাই দেখুক, এটা আমি চাই না। একদম খোলামেলা কথা বললাম, কারণ হচ্ছে আপনারা কোশ্চেন করেই যাইতেছেন আমি কবে পাল্লায় যাব, আমি কবে পাল্লায় যাব। তা আমি ব্যাপারটা আসলে আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিলাম যেন আপনারা এই কোশ্চেনটা না করেন। হ্যাঁ, পাল্লায় যাব, অবশ্যই যাব, তবে সময় হলে জানতে পারবেন। হ্যাঁ, আর আপনার ভিডিওগুলো হয়তো বা শীতের শেষের দিকে দিব, এই আর কি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমার কবুতরগুলো পাল্লায় ভালো করে। আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে আপনারা বাসায় নতুন কবুতর নিয়ে আসেন টাকা খরচ করে আর সেই কবুতর চলে যায়। ভাই, কবুতরকে বাসা চেনানোর একটা নির্দিষ্ট বিষয় আছে, ঠিক আছে? আপনারা দেখেন, এইটা আমার বাড়ির বাচ্চা, ঠিক আছে, তারপরেও কিন্তু পাখায় টেপ বাঁধা, দেখছেন? আমি আমার নিজের বাসার বাচ্চাকে কেন বেঁধে রাখছি এর পিছনে কিন্তু কারণ আছে।
একটা ছোট কবুতরের বাচ্চাকে যখন প্রথম বাইরে ছাদে আনা হয়, যখন ওকে প্রথম ছাড়া হয়, ও হুটহাট কাকটাক বা যে কোনো কিছু দেখে ভয় পায়া হাইট নিয়ে উড়া যায়। তো উড়া যায় কিন্তু ও নিজের বাসাটাই যেহেতু ভালো মতো চিনে নেয়, উড়া যায় নিজের বাসায় নামতে কষ্ট হয় বা নামে ঠিকই, পরবর্তীতে কিন্তু খুব বেশি ক্লান্ত হয়ে যায়। তো এই কারণে আসলে আমি যে কাজটা করি, প্রথমে যখন বাচ্চাকে ছাদে ছাড়ি, পাকায় টেপ বাঁধা থাকে, এরকম 7-8 দিন মনে করেন বাঁধা অবস্থায় ছাদে ছাড়া হয়, ও ছাদে ঘোরাফেরা করে, এরপরে টেপ ছাইড়ে দিই। যেমন তারা এই মুহূর্তে যেই চায়না খাকি বাচ্চারা দেখতেছেন, এইটা কিন্তু আমরা ছাইড়ে দিছি, দেখছেন, এটা ছেড়ে দিছি। এমনকি এটা আজকে উঠছিল, উড়ে আবার সুন্দর নিচে নামা গেছে। কারণ হচ্ছে ও ছাদের টেরিটরিটা খুব ভালোভাবে চিনে নিছে এবং বুঝতে পারছে এটা ওর বাসা, ওর নিজের বাসাতে ওকে নামতে হবে, এবং ও সুন্দর মতো নেমে গেছে। এই জ্ঞানটা দেওয়ার জন্যই আসলে মূলত ওকে ছাড়া। এদিকে আমরা আমাদের নতুন নিয়ে আসা বুদাপেস্ট কবুতরটাও বাইরে ছাড়ছি, কিন্তু ও বাইরে ছাড়ার পরে এখন পর্যন্ত একা একা নিজে বের হয় নাই, আর আমিও ওকে জোর করে বের করতেছি না। কারণ এই কবুতরটা খুবই ভীতু একটা কবুতর। আমি যদি জোর করে ওকে বের করি, এমনও আছে ও উড়ে যে কোনো দিকে অনেক দূরে চলে যেতে পারে, সেক্ষেত্রে বাসায় নাও আসতে পারে। আর এগুলা তো ভাই হাই ফ্লায়ার কবুতর, এগুলা কানা কবুতর ভাই, নিজের বাসায় পরে খুঁজে পাবে না। আর সত্য কথা বলতে এই কবুতরটা তো আসলে আমার এক বন্ধু আমাকে জোর করে দিছে, তার কবুতর যেন আমার বাসায় থাকে, এই কারণে আসলে রেখে দিছি। আর একটা কথা, পাল্লার ব্যাপারে খুব জরুরি একটা কথা, কবুতর যেদিন পাল্লায় নিয়ে যাবেন, ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে আপনাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে সকালবেলা কবুতরের পেটের খাবারটা ঠিকঠাক মতো হজম হয়েছে কিনা। কবুতরের পেটের খাবার যদি ঠিকঠাক মতো হজম না হয়, তাহলে কিন্তু ওই কবুতর ভালো মতো উড়তে পারবে না, বাসায় ফিরতেও পারবে না। এর জন্য কবুতরের খাবারটা প্রপার হজম হইতে হবে, কবুতরের পেটে কোনো ধরনের খাবার থাকা যাবে না। আর এই দিকে এক মজার কাহিনী হয়েছে, আমি সেল পোস্টে দেওয়ার সময় কিছুদিন আগে এই মাদি কবুতরটা দেখাইছিলাম। হ্যাঁ, আমি কিন্তু এই মাদি কবুতরটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম, আমি কিন্তু একবারও ভাই বলি নাই আমি এই মাদি কবুতরটা বিক্রি করব। তো আপনারা সবাই এই মাদি কবুতরটা বারবার আমার কাছে চাইতেছেন। ভাই দেখেন, এই মাদি কবুতরটা আমার নিজেরই কালেকশন করা কবুতর, এবং আমি এখনো এই কবুতরের খুব একটা বাচ্চা কাচ্চা করি নাই, খুব একটা না, কোনো বাচ্চা কাচ্চাই করি নাই। তো আমি নিজে আগে বাচ্চা কাচ্চা করব, তারপরে চিন্তা করব ওকে সেল করব কি করব না। আমার বাসায় নতুন হওয়া এই কবুতরের বাচ্চাটা যতই দেখি ততই ভালো লাগে। ভালো লাগার পিছনে কারণ কি জানেন? আমার বাসায় যখন আমি মনে করেন অনেক আগে 41 কিলো টুর্নামেন্ট খেলতেছিলাম, তখন একটা কবুতর পিজিয়ন অফ দ্য টুর্নামেন্ট হয়। হ্যাঁ, তো ওইটা ছিল হচ্ছে আমার জুলফিকার লাইনের প্রথম ভালো রেজাল্ট। তো এই কবুতরটা ঠিক হুবহু দেখতে ওই কবুতরের মতো হয়েছে, বুঝছেন? এই কবুতরটা দেখলেই আমার ওই কবুতরটার কথা মনে পড়ে, আর মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। আসলে কিছু কিছু আবেগের বিষয় থাকে, কিছু কিছু ভালোবাসার বিষয় থাকে, এটা হচ্ছে আবেগ বা ভালোবাসা, যেটাই আপনি বলেন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।